বন্ধুরা, তোমরা তো সবাই জানো এইটা আমাদের রাধাদের বাড়ি। আর এই দেখো, এখানে বাইরে চৌকিতে রাধার শ্বশুর আর শাশুড়ি মা ঘুমিয়ে রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের রাধাদের পায়খানা। আর এই দিকে রয়েছে আমাদের রাধাদের কলপাড়। ঠিক তার পাশেই রয়েছে আমাদের রাধাদের গোয়াল ঘর। আর এই দিকে দেখো, এটা হচ্ছে আমাদের রাধাদের রান্নাঘর। তাহলে চলো দেখে নি আমাদের আজকের এই পর্বে কি হতে চলেছে। আরে গিন্নি, ও গিন্নি, কি হয়েছে তোমার? এ মরেছে, আমার গিন্নি তো মাটিতে পড়ে গেছে। ও বাবা গো, আমার কোমরটা পুরো গেল। বন্ধুরা, আমাদের রাধার শাশুড়ি মা তো ভীষণ রেগে যায়। তোমার মতো মোটু লোকের পাশে আর আমি শোবো না। আরে আমার কোমর গেল পুরো। রোজ রোজ তুমি আমায় ধাক্কা মেরে ফেলে দাও। এইটুকুনি চৌকিতে তোমার জায়গা হবে না, তুমি মাটিতে শোবা। মাগো। আরে ও গিন্নি, রাগ করছো কেন? আরে আমরা একটু খাওয়া দাওয়া করতে ভালো লাগে, তার জন্যই তো আমি এত মোটু। আরে আর আমাদের কত ভালো লাগে বলো তো, একসাথে দেখলে সবাই বলে মোটু আর পাতলু। কি করে? আচ্ছা, হয়েছে হয়েছে, আর কথা না বাড়িয়ে চাউল নাও, মালতীর থেকে দুধটা ধুয়ে নাও। তারপর ছোট খোকা বড় খোকা মিলে তো বাড়ি বাড়ি দুধ দিতে যাবে। এইটা থেকে আমাদের একটা টাকার ব্যবস্থা হয় আর কি। যাও যাও, দেরি করো না। ছোট খোকা বড় খোকা ঘুমাচ্ছে, ওরা একটু ঘুমাক, সারাদিন তো অনেক পরিশ্রম করে। যাও, তুমি দুধটা দিয়ে নাও। হ্যাঁ গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুরা, রাধার শ্বশুর মশাই তো তারপর দুধ দোয়ানোর জন্য গোয়াল ঘরের দিকে যায়। মালতী, শিগগির আয় মালতী, দুধ দোয়াবো, দেরি করিস না, অনেক দেরি কাজ আছে। ছোট খোকা বড় খোকা এখন তো দুধ নিয়ে মার্কেটে বিক্রি করতে যাবে। আয় 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 আয়। বন্ধুরা, আমাদের মালতী তো একটা অদ্ভুত রকম আচরণ করতে থাকে। আরে কি হলো রে তোমার মালতী সোনা? অন্যদিন তো দুধ দোয়াবো বললে সঙ্গে সঙ্গে ছুটতে চলে আসো, আজ এত দেরি করছো কেন? আসো আসো আসো, আমার হাত ধরে আসো 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 আসো, শিগগির আসো। চলো এবার দুধটা দুইয়ে দিই। ছোটো কোকা বড় কোকা দেখে অবাক হয়ে যাবে, ওদের অনেক কাজটা এগিয়ে যাবে। চলো তাড়াতাড়ি দিয়ে দিই। মালতী, এদিকে আয়, এদিকে ওদিকে মুখ ঘুরে তাকলে হবে? দাদিকে তা আসো, শোনা, এদিকে আসো, এক্ষুনি বালতিতে ভরবো দুধগুলো। বন্ধুরা, আমাদের রাধার শ্বশুর মশাই তো অনেক চেষ্টা করে মালতীর দুধ বার করার, কিন্তু একি বন্ধুরা, মালতী তো এক ফোঁটাও দুধ দিচ্ছে না। আরে কি বন্ধুরা, দেখো তো আমার মালতীটা দুধ দিচ্ছে না কেন? হ্যাঁ, অন্যদিন তো ভোরে ভোরে দুধ দেয়, তার জন্য আমাদের গ্রামের লোকরা ওকে সোনার গরু বলে ডাকে। আরে মালতী রে, তোর কি হয়েছে? তুই দুধ দিচ্ছিস না কেন? চলো আরেকবার দেখি তো, চলো বালতিটা সরিয়ে একবার ট্রাই করি। বন্ধুরা, আমাদের রাধার স্বামী তো আবার ট্রাই করতে থাকে। আরে কি, দুধ দিচ্ছে না কেন মালতী? আরে মানুষটা কি বলছে তখন থেকে, একটা দুধ দোয়াতে এত টাইম নেয় না, সত্যি আমাকেই সব কাজ করতে হবে। কি বলো, তোমার কাজকর্ম কি এত দেরি লাগে কেন করতে? একটা দুধ দোয়াতে এত সময় নাও কেন? আর বলো না গিন্নি, আমি কি সাত করে সময় নিচ্ছি এত? দেখো না, মালতীর দুধ থেকে কোনো দুধই বের হচ্ছে না। কী সব অলক্ষণে কথা বলো না, আজ ভালো লাগে না। কি যে বলো, মালতী আমাদের একমাত্র সম্বল, আর ওর থেকে দুধ না বেরোলে আমাদের চলবে কি করে? তুমি পারছো না তাই বেরোচ্ছে না। চলো দেখি, আমি একটু ট্রাই করে দেখি। চলো মালতী, মালতী শোনা। বন্ধুরা, তারপর তো আমাদের রাধার শাশুড়ি মা অনেক চেষ্টা করে দুধ বার করার। আরে কি হচ্ছে? আরে মালতী, মালতী, চলো দেখি, এবার দেখি। বন্ধুরা, বহু চেষ্টার পরেও আমাদের রাধার শাশুড়ি মা এক ফোঁটাও দুধ বার করতে পারলো না। হায় হায়,
এ কি হয়ে গেল মালতীর? বড় খোকা, ছোট খোকা, বড় খোকা। আরে সত্যি তো, এবার তো আমার খুব আমার তো আবার খুব খারাপ লাগছে। মালতীটার কি হয়ে গেল? এরকম হচ্ছে কেন? বড় খোকা, বড় খোকা, বড় বৌমা, এদিকে আসো, শিগগির আসো। বন্ধুরা, শ্বশুর শাশুড়ির ডাক শুনে বা ঘর থেকে তো সবাই বেরিয়ে আসে। প্রথমে বেরিয়ে আসে আমাদের রাধা। আরে মা বাবা, কি হয়েছে? এত সকাল সকাল চেঁচাচ্ছ কেন? তারপর আসে আমাদের রাধার স্বামী শ্যাম। কি হয়েছে বাবা মা, এরকম করছো কেন তোমরা? কি এমন হলো? তারপর ঘর থেকে বেরিয়ে আসে আমাদের ছোট বউ পুষ্পা আর ও তার স্বামী রাম। আরে মা বাবা, কি হয়েছে? এরকম করতে যাচ্ছ কেন? এরকম লাগছে কেন তোমাদেরকে? আর সকাল সকাল এত চেঁচামেচি করলে ঘুমানো যায়? তারপর ঘর থেকে বেরিয়ে আসে আমাদের বুচু আর পুচি সোনা। কি হয়েছে ঠাম্মি, এত চেঁচামেচি কেন? হ্যাঁ ঠাম্মি, এত দাদু, তুমিও তো চেঁচাচ্ছিলে, কি হয়েছে? আরে দেখেছো, বুঝু পুচিও চলে এসছে, তোদেরও ঘুম ভেঙে গেল। আচ্ছা মা, এবার বলো তো এত চেঁচামেচির কারণ কি? চোর এসছে, ডাকাত এসছে? এভাবে না চেঁচিয়ে আমাদেরকে পরে বললেও তো হতো। ওগো দেখো, সবাইরে একটু বুঝিয়ে বলো, আমাদের কি সর্বনাশটাই হলো। আরে সর্বনাশ? কিসের সর্বনাশ? সর্বনাশ? ও বাবা, সর্বনাশ কি হয়েছে বাবা মা? শিগগিরই বলো। মা কি হয়েছে বলো শিগগিরই। বাবা, আমাদের সোনার সম্পদ মালতী, ও আর দুধ দিচ্ছে না রে খোকা, আর দুধ দিচ্ছে না। হ্যাঁ কি বলো তুমি? আরে বাবা, তুমি ঠিকঠাক দেখেছো? কি বলছোটা কি? আরে এ কি, আমাদের মালতী দুধ না দিলে আমরা আমরা খাবো পড়বো কি? আমাদের সংসার চলবে কি করে? হায় হায় গো, আমাদের গ্রামের সমস্ত লোকের কুনজর লেগে আমাদের মালতীটার এই কি অবস্থা হলো। বাবা, তুমি ঠিকঠাক দেখেছো তো, নাকি আবার ভুলভাল দেখিয়ে আমাদেরকে এরকম চিন্তার মধ্যে ফেলছো না তো? আরে না রে বড় খোকা, আমি তো প্রথমে দেখেছিলাম, তারপর তোর মাও দেখলো। বন্ধুরা, তারপর বাড়ির সবাই মিলে তো অনেক চিন্তা করতে থাকে আর বুঝতে পারে না যে কি সমস্যা হয়েছে। কেউ কেউ বলছে মালতীর হয়তো কোনো রোগ হয়েছে, তার জন্য ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আবার কেউ কেউ ভাবছে যে সত্যি সত্যি মালতীর দুধ কেউ চুরি করে নিয়ে গেছে কিনা। আর আমাদের বুচু পুচিরও এই কথাটা মাথায় ঢোকে। পুচি দিদি, একটা কাজ করলে হয় না? কি কাজ করবি? কিছুই তো বুঝতে পারছি না। বড়রাই বুঝতে পারছি না, আর আমি কি বুঝবো? মালতী তো রোজ সকালবেলা আর বিকেলবেলা দুধ দেয়। সকালবেলা কেউ এসে আমরা যখন ঘুমোচ্ছিলাম ওই দুধটা চুরি করে নিয়ে যায়নি তো রে? চুরি করলেও আমরা কি করে বুঝবো রে? আরে তুমি তো দেখছি খুব বোকা হয়ে গেছো। আরে যে সকালে চুরি করেছি সে তো বিকেলেও আসতে পারে, বলা যায় তো না। তার জন্য সবাই যখন বিকেলবেলা ঘুমিয়ে পড়বে তখন আমি আর তুমি এই চৌকির নিচে চুপি চুপি দেখবো যে কেউ আসছে কি না। হ্যাঁ, আইডিয়াটা তো ভালো বলেছিস। চ এখন চুপচাপ থাক। বন্ধুরা, দুপুরের খাওয়া শেষ করে বিকেলবেলা যখন সবাই রেস্ট নিচ্ছে তখনই আমাদের বুচি সোনা আর পুচি সোনা ঘর থেকে বেরিয়ে আসে। চল বুচু ভাই, এবার আমরা আস্তে আস্তে ঢুকে পড়ি চৌকির নিচে, ঠাম্মিও যেন টের না পায়। হ্যাঁ চলো পুচি দিদি। বন্ধুরা, আমাদের বুচি সোনা আর পুচি সোনা তো চৌকির নিচে ঢুকে পড়ে। বন্ধুরা, এমন সময় রাধাদের বাড়িতে মালতী মাসি একটা বড় কলসি নিয়ে চলে আসে। রাধাটা কি বোকা! ও ভেবেছিল এই সোনার গরুর দুধ বেচে খুব বড় লোক হয়ে যাবে। আমি ওকে বড় লোক হওয়াচ্ছি। চলো এবার দেখ কে বড় লোক হয়। আরে আরো দুধ দাও মালতী সোনা, চুপি চুপি একদম। আমি তো পুরো কলসি ভরে দুধ নিয়ে যাব। চলো চলো, আরো দুধ দাও।
আহা রে, কি টাটকা দুধ, উপরে আবার সরও ভাসছে দেখছি। আহা, এই দুধের ঘি মাখন বানিয়ে আমি হব গ্রামের সবচেয়ে বড় ধনী মানুষ। দাঁড়াও, তোমার এবার 12টা বাজাচ্ছি আমরা। বুঝু ভাই শিগগির বের হ, আর সবাইকে চিৎকার করে ডাক। বন্ধুরা, তারপর আমাদের বুঝিসোনা জোরে জোরে চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে থাকে, মা, বাবা, বাবা, মা, শিগগির আসো, চোর এসছে, চোর, চোর, চোর। ওরে বাবা গো, ওই দুষ্টু ছেলে মেয়ে দুটো আমায় দেখে ফেললো। বন্ধুরা, মালতী মাসি তো দৌড়াতে গিয়ে পড়ে যায়। বাবা গো, আর বুচি পুচিও তো সঙ্গে সঙ্গে এসে ধরে ফেলে মালতী মাসিকে। এই তোমাকে আমরা যেতেই দেবো না, তুমি আমাদের মালতীর দুধ চুরি করছো, তোমার গাড়িতে পুরো সাহস, দাঁড়াও। বন্ধুরা, তারপর তো বাড়ির সবাই এখানে চলে আসে আর পুরো কাণ্ডটা দেখে অবাক হয়ে যায়। সবাই দেখো, এই হচ্ছে চোর, ওই তো আমাদের মালতীর দুধ চুরি করেছিল। আমি আর পুচি দিদি ওই চৌকির নিচে চুপি চুপি বসে দেখছিলাম যে কে আসে। দেখেছো, আমাদের সন্দেহটাই ঠিক হলো। দেখেছো, ওই দেখো একটা বড় কলসি নিয়ে এসে আমাদের মালতীর দুধ চুরি করেছিল। ছি ছি মালতী, তুই এ কাজ করেছিস? তোর মনে এমন ছিল? ছি মালতী মাসি, ছি, তুমি এই কাজটা কেন করতে গেলে? তোমার কোনো দরকার পড়লে আমাদের বলতে পারতে। ছি ছি ছি, আমাদের গরুর মালতীর সমস্ত দুধ তুমি নিয়ে চুরি করছিলে। ছি ছি মালতী মাসি, তোমাকে আমরা কত ভালো ভাবতাম। হ্যাঁ মালতী মাসি, আজ থেকে তোমাদের সাথে আমাদের কোনো আর সম্পর্ক নেই, আর কোনোদিনও আসবে না তুমি আমাদের বাড়িতে। ছোট খোকা, বড় খোকা, ওকে এইভাবে ছেড়ে দিলে হবে না, ওকে আমরা পুলিশে দেবো। হ্যাঁ, বলে কি আমাকে পুলিশে দেবে? না না, আমাদের দিন না পুলিশে, আমি আপনাদের পায়ে পড়ি। আরে ছাড় মালতী, পা ছাড় আমার, আর চাপ, পা ছাড় আমার, ছাড় আমার পা। শ্যাম বাবা, আমার আমার রাম বাবা, আমারে তোমরা পুলিশে দিও না গো, আমার এই গ্রামের মানুষগুলো চিচি করবে। তোমার এই কাজটা করার সময় মনে ছিল না মালতী মাসি? আর আজকে এখন তুমি এরকম কাজও? ভাগ্যিস বুচু পুচি দেখেছিল। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, এখনই একে ছাড়া যাবে না। না না, আমরা পুলিশেই খবর দেবো এক্ষুনি। ও মা গো, এবার আমি কি করি? রাধা, রাধা তুমি আমায় বাঁচাও। রাধা, 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 তুমি তো জানো রাধা, মানুষ মাত্রই ভুল হয়। তুমি তো অনেক ভালো মানুষ রাধা, তুমি আমায় বাঁচাও রাধা, তুমি আমায় বাঁচাও, তুমি আমায় বাঁচাও রাধা, তুমি আমায় বাঁচাও। কেউ পুলিশকে ফোন করবে না মালতী মাসি। আর তুমিও একটা কথা শুনে রাখো, আজকের পর থেকে যদি তুমি এরকম কারোর ক্ষতি করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি নিজেই পুলিশ ডেকে আনবো। আজকের পর মানে? রাধা, ও যে কাজটা করলো সেই কাজটা তোমার ঠিক বলে মনে হলো? হ্যাঁ, আর তুমি আজকেই পুলিশ ডেকে আনছো না কেন? আর ওকে তুমি সময় দিচ্ছ, উনি তো আবারও এইসব কাজ করে বেড়াবে। হ্যাঁ রাধা বৌদি, তুমি এটা ঠিক করছো না। বুচু বুচির বাবা আর ভাই রাম, তোমরা রাগ করো না গো, মানুষ মাত্রই তো ভুল হতেই পারে। কেউ যদি নিজের ভুলটা বুঝতে পারে, তখন তো মানুষ হিসাবে আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া, অথবা আরও একটিবার সুযোগ দেওয়া। রাধা, সত্যি সত্যি তুমি ভগবান রাধা। আমি খুব খারাপ রাধা। আমি তোমায় কথা দিচ্ছি রাধা, এই ভুল আমার আর কোনো দিনও হবে না। বন্ধুরা, এই বলে তো মালতী মাসি রাধাদের বাড়ি থেকে চলে যায়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্বে। বাই বাই, লাভ ইউ অল।